নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। हमारी ये लड़ाई बीजेपी की जो पॉलिसी है, नफरत पैदा करने वाली पॉलिसी, उसके खिलाफ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠকে যখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন, বিজেপির রাজ্য নেতাদের মুর্শিদাবাদ নিয়ে মন্তব্যের সমালোচনা করছেন, তখন মুর্শিদাবাদের ঘর ছাড়া আতঙ্কিত পরিবারের মানুষদের নিয়ে ভবানী ভবনে পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের সঙ্গে দেখা করতে গেলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শিশুসহ 9 জন ঘর ছাড়া ভবানী ভবনের সামনে গিয়ে অবস্থান প্রতিবাদে বসেন। হতচকিত, বিহ্বল, ভয়ের আতঙ্ক এখনও তাদের চোখে মুখে। সুকান্ত মজুমদার সহ রাজ্য নেতারাও ভবানী ভবনের সামনে অবস্থানে বসে পড়েন। এর আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ছিলেন ধুলিয়ানের ঘর ছাড়া মানুষরা। আক্রান্তরা জানালেন ঠিক কি হয়েছিল সেদিন। শুনুন ওদের মুখেই প্রকৃত সত্য কথা। তো 100টা হিন্দুর বাড়ি আছে আর 4-5 হাজার মুসলমানের বাড়ি আছে। কোনোদিনও ঝামেলা হয়নি, আমরা ভাবতেও পারিনি যে এরকম হবে। তো হঠাৎ করে মৌলানা সাহেব মসজিদে এলাও করে দিল কি যেগুলো হিন্দু আছে সবকে কেটে নদীতে ভাসিয়ে দাও, বাড়ি ঘর লুটপাট করে দাও, আগুন জ্বালিয়ে দাও, কিছু হবে না। পুলিশ প্রশাসন এলো, পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। আমরা অনেক কাউকে ফোন করছি, আমাদের বিজেপি নেতৃত্বকে ফোন করছি, তারা কিছু কিছু কেন্দ্র বাহিনী করে নিয়ে শুভেন্দু অধিকারীকে সাথে কথা বলে কিছু ফোর্স পাঠিয়েছে বলে আমাদের জানটা রক্ষা হয়েছে। আমরা রাত 10টা 11টা নদী হেলে, আমরা চ্যাংড়া ছেলে 4-5টা নদী হেলে, আমরা কত বড় নদী হেলে পার হয়েছি যে আমাদের জান রক্ষা হয়েছে। আমার 12 বছরের ইনকাম, কিছু শ্বশুর বাড়ি থেকে সোনা গয়না পেয়েছিলাম, ওইগুলো ব্যাগে ছিল। 12 বছর কাজ করে বাইরে খাটি আমি, ওইগুলো পয়সা সব জোগাড় করে মনে হয় 1,20,000 টাকা মতো হতো, সব ব্যাগে নিয়ে আসছিলাম। 10-12 জন মিলে আমার গলায় ছিঁড়ি লাগিয়ে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে, জানে বেঁচে পালিয়েছে। আমাদের 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল মেহবুব আলম। তো তাকে ফোন করেছিলেন না তাকে দেখতে? তাকেও ফোন করেছি, উনি আসছে, একদিক দিয়ে আসছে মুসলমান নিয়ে, বাগান দিয়ে বার আসছে, আবার পিছন দিক থেকে হামলা করে দিচ্ছে। মানে ওনারাই করছে। মসজিদে কখন এটা বলা হয়েছিল? যখন ঝামেলাটা লাগে তখন। শুক্রবার শনিবার বিএসএফ এসেছিল, তখন বলেছে जुम्मा बोलছে কি সব আপনা আপনা অস্ত্র নিয়ে বাড়িয়ে যাও। শনিবারও দিন বলেছে, শুক্রবারও দিনও বলেছে। আরো ঝগড়াটাকে আরো থামবে কি আরো বাড়িয়ে দিচ্ছে। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন বাংলাদেশ থেকে নাকি দাঙ্গা করানো হয়েছে, কিন্তু স্থানীয় মানুষরা কিন্তু তাদের অভিজ্ঞতা অন্য বলছে। স্থানীয় মসজিদ থেকে কিছু দুষ্কৃতকারী ইমাম সাহেব না কে আমরা জানি না, কিন্তু যদি কোনো ইমাম এই কাজ করে থাকে, আমার মনে হয় তার ইমামতি করার মতো নৈতিক অধিকার আর নেই। তিনি একজন ধর্মের গুরু, তার উচিত ধর্মে কোনটা ভালো কোনটা খারাপ তার শিক্ষা দেয়া। কিন্তু তিনি যদি এই কাজ করে থাকেন, বা যে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কাজ হয় যে দাঙ্গা উস্কানো হচ্ছে, মুখ্যমন্ত্রী তো কথায় কথায় অভিযোগ করেন যে কংগ্রেস, বিজেপি, সিপিএম সবাই নাকি দাঙ্গা করাচ্ছে, তাহলে স্থানীয় মানুষ যে বলছে যে মসজিদ থেকে অ্যানাউন্স হয়েছে, এটা আমিও আগে আপনাদেরকে বলেছিলাম যে মসজিদ থেকে অ্যানাউন্স করেছে কিছু মানুষ, কেন সেই জায়গাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা হবে না? তো কেন এখনো পর্যন্ত তদন্ত কি কেউ জানে না, কোনো প্রিলিমিনারি রিপোর্ট আসেনি। আপনারা পেয়েছেন কোথাও? সাংবাদিকদেরকে পুলিশ ব্রিফ করেছে, রাজ্য সরকার ব্রিফ করেছে? আমার অন্ততপক্ষে জানা নেই। কারা করলো এটা? কোন দুষ্কৃতকারীরা করলো? কোনো রিপোর্ট, কোনো তদন্ত নেই। মুখ্যমন্ত্রী একটা আজকে ঘোষণা করে দিলেন, তার উপর এবার তদন্ত রিপোর্ট তৈরি হবে, ব্যাকডেটেড সমস্ত কিছু তৈরি হবে। কিন্তু স্থানীয় মানুষরা সম্পূর্ণ আলাদা কথা বলছে। মাসিমা আমাদের অনেক বয়স্ক মানুষ, তাকেও এই বৃদ্ধা বয়সে, এই বয়সে নদী পার হয়ে রাত্রিবেলা পালাতে হয়েছিল। এবার ওনার মুখ থেকে শুনুন। আমি এলাম ভয়ে ভয়ে ভাত রান্না করছি, সবাই মিলে ঘুরে বাড়ি আমার শেষ আমি বললাম কি খাবো খাবো করছি, দেওয়ারা হল্লা করে চলে এলো।
মানে শিলেতলা দিক থেকে সংসার বাজার দিক থেকে আমি জাল ছিঁড়ে দিয়ে তখন তাড়াতাড়ি করে আমি পালিয়ে কিছু কাজ করতে পারিনি। এই জিনিসটাই আমি করে এসেছি। আমার বাড়ি ঘর লুট করে নিয়েছে, আগুন ধরে পুড়িয়ে দিয়েছে। এবং এটাকে আমার মনে হয় দাঙ্গা বলা উচিত নয়, তার কারণ দাঙ্গাতে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয়। এখানে দুটো ধর্মীয় গোষ্ঠীর মধ্যে লড়াই হয়নি, নিরীহ সংখ্যালঘু হিন্দুদের উপর, ওই জেলাতে হিন্দুরা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, কচুকাটা করা হয়েছে, এথনিক ক্লিনজিং হয়েছে আমি যাকে বলবো। ঘর ছাড়ার হয়েছে প্রচুর মানুষ, যারা নৌকো পারে সবাই পারেনি, কিছু মানুষ তাদের মধ্যে থেকে প্রথমে প্রায় 700 মানুষ নৌকো করে পার হয়ে পাশের বিধানসভা অর্থাৎ মালদা জেলার অন্তর্গত যে বিধানসভা বৈষ্ণবনগর বিধানসভা, সেই বৈষ্ণবনগর বিধানসভার যে পারলালপুর হাই স্কুল, সেই পারলালপুর হাই স্কুলে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। বনবাসী মণ্ডল, আমার সঙ্গে বিনা অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমেরা করেছে। দাদা বলছি, কাকা বলছি, তাও ছাড়ে না। বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে, বাড়িতে ঢুকতে দেয় না। বিএসএফ থাকতো আমার বাড়িতে আগুন, পুলিশ থাকতো আমার বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে। পুলিশে থামতে পারেনি, 4 গ্রামের লোক ঘর ঘেরাও করে নিয়েছে। দিয়ে বিএসএফ ছিল, আমাকে পেরেছে, দিয়ে তাড়তে আমার বিএসএফের সঙ্গে দেখা হলো, দিয়ে নিয়ে আসলাম আমার বাগানে বাড়ি। আমি বাঁচতে পারছিলাম না, দিয়ে বিএসএফকে ডেকে এনে সঙ্গে করে আমি ওই পাড়া গেছি, তারপরে বেঁচেছি আমরা। দিয়ে নৌকা যেটা জিনিস পরনের জিনিস ছিল ওটাই গঙ্গার ওই পার গেছি আমরা, হাত ধরে। বাঁচতে পারতাম না, সবই করেছে। আমার 2টো মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট ছোট ছেলে। আর বলছে কি হিন্দু থাকতে দিব না, মুসলিম করব, চুল ধরে টানছে, হাত ধরে টানছে, শাঁখা খসিয়ে ফেলছে। কেন করবে মুসলিমরা বিনা অন্যায়ে? কি অন্যায় করেছি আমি? এই অন্যায়টাকে আমরা বিচার চাই। হিন্দু মুসলমান আমরা মেয়ে ছিলাম খুবই, তাও কেন এত বড় অন্যায় করলো মুসলমানেরা? আমি বলছি কি আমরা যে অন্যায় করি, কি কারণে এত অন্যায় করা হলো? বলছে মোদি পাস করেছে তার জন্য হিন্দুকে বাঁচতে দিব না। আরে কেন? তো মোদির কাজ যাও, আমরা কি করেছি সাদা পাবলিক? তো বলছে না, এই মোদি হিন্দু আছে, হিন্দুর মেয়ে থুব না বাঁচতে, ছেলে মেয়েকে বাঁচতে দিব না হিন্দুগুলাকে। এর আবার বাড়ি ভাঙচুর করে ফের ট্যাঙ্কি ভেঙেছে, কল ভেঙেছে, ফের জলে ঢাম্পার জলে বিষ মিশালছে। কেন এগুলো বিনা অন্যায় ক্ষতি করবে? আর আমি বিচার চাই। আমাদের হিন্দু জাত তো ক্ষতি করতে যাই না গো, তাকে নিয়ে হিন্দুর মেয়ের ওপরে এত অত্যাচার। আর বলছে মুসলমান করব, সেদিন মিটাবো। কেন এগুলো ভাষা বলবে? গলে চাকু লাগাচ্ছে, হেঁসে লাগাচ্ছে, কিছু বলতে গেছি তবুও ছাড়ে না। হাত ধরছি তাও ছাড়ে না। আমি বলছি দাদা ঘরে আগুন লাগাবে না, তাও আগুন লাগিয়ে দিলে। কেন এইসব বিনা অন্যায় করলে? এসব কেন বিনা অন্যায় এগুলো করলে? আমার ঘরে কিছু নেই, আমরা গরিব মানুষ। আমার স্বামী ডুমরের পাতা কিনে লাই, আমাদের বাগানও নাই। কাঁঠালের গাছ কিনে লাই, পাতা কিনে লাই, দিয়ে বিক্রি করে আমরা খাই। আর 500-600 টাকা হাপ্তা পাই, বিয়ে বাঁধি, ছেলে 3টে ছেলে নিয়ে আমরা এইভাবে সংসার চালাই। 1.5 লাখ টাকা লোন নিয়েছি, 4 বছরে একটু করে জোগাড় করে সংসারে কত জিনিস ছিল সবকে পুরো ছাই করে দিয়েছে, কিচ্ছু নাই আমার বাড়িতে। কেন এগুলো বিনা অন্যায় করলে? আমি বিচার চাই মুসলিমেদের। কেন মুসলিম জাত এত অত্যাচার করছে? ওদের অন্যায় করা হয়নি, তাও হিন্দুদের ওপরে খালি হামলা চালাচ্ছে। আর বেছে খালি মুসলিমেরা ধরে না, হিন্দুর বাড়িকে শুধু পুড়িয়ে দিচ্ছে। বেছে হিন্দুর বাড়িওয়ালাকে পুরাচারি, বেছে হিন্দু দোকানে এই করছে, লুটপাট করছে। কেন? একটা মন্দির ছিল শিবের মন্দির, ওই মন্দিরটাকেও ভাঙা হয়েছে। আর দোতলার ওপর ওই পাতে যে লুকাচ্ছি, তাও বড় বড় ডিমেল ছাড়ছে, দুয়ারে পেট্রোল ঢালছে, বম ছিল, পিস্তল ছিল, চাকু ছিল, অনেক কিছু ছিল ওদের কাছে অস্ত্রীয়। আর আমাদের হিন্দুর বাড়িতে কিছু নাই অস্ত্রীয়, পাড়াইতে দিচ্ছিল না। কোনো রকম করে আদর বাড়ানো বলছে কি ধর শালিকে, এরকম করে বলছে, গালাগালি করছে, অনেক রকম মুখ খারাপ করেছে, তাও কিছুতেই শুনোনি। আমরা বিএসএফ যদি না থাকতো আমরা বাঁচতাম না, বেঁচবো না লোককেও। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।